বলা আছে যে আমি প্রতিদিন কোরআন পড়ি। দেখো আমরা একটার পর একটা প্রথমে বলছিলাম যে আমি পড়ি, তাহলে কি এখানে সাবজেক্ট কোনটা? আমি। ভার্ব কোনটা? পড়ি। পড়ার ইংলিশ কি? রিড। আই মানে হচ্ছে কি আমি, পড়ার ইংলিশ পড়ি ইংলিশ হচ্ছে কি? রিড। তাহলে আমি পড়ি। এরপরে দেখো আর একটি শব্দ বেড়েছে, বলছে আমি প্রতিদিন পড়ি। আমি প্রতিদিন পড়ি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। এখানে ভার্ব কোনটা? পড়ি। পড়ার ইংলিশ হচ্ছে কি? রিড। তাহলে আই রিড, আমি পড়ি প্রতিদিন। প্রতিদিনের ইংলিশ কি? এভরিডে। EVERY, এভরি, DAY, ডে, এভরিডে। আমি প্রতিদিন পড়ি, আমি প্রতিদিন পড়ি। এরপরে দেখো সেন্টেন্সটা আসছে কি? আমি প্রতিদিন কোরআন পড়ি। কোরআন একটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? যখন আমরা গুরুত্বপূর্ণ কোনো জিনিস বুঝাবো এর সামনে কি বসবে? দা বসবে বা দি বলি। যখন আমরা ভিতরে থাকবে THE তখন আমরা বলবো দা, আর যখন প্রথমে থাকবে তখন বলবো কি? দি। মনে আছে তো সবারে, তাই না? আচ্ছা, তাহলে বলছে আমি প্রতিদিন কোরআন পড়ি। এখানে সাবজেক্ট কোনটা? আমি। আমির ইংলিশ কি? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব কোনটা? পড়ি। পড়ার ইংলিশ কি? রিড। আর রিড বান করেন। রিড। এরপর কি পড়ি? কি পড়ি আমরা? তাহলে কোরআনের সামনে কি বসবে? কোনো গুরুত্বপূর্ণ জিনিস। কোনো গুরুত্বপূর্ণ জিনিস বুঝালে সামনে কি বসবে? দা। তাহলে দা বানান করেন। দা কি পড়তেছো তোমরা? কোরআন। কোরআন বানান করেন। QURAN। কোরআন। তারপর হচ্ছে কি? প্রতিদিন। প্রতিদিনের ইংলিশ কি? EVERY, এভরি, DAY, ডে, এভরিডে, তাই না? তাহলে আমরা সুন্দরভাবে একটা সেন্টেন্সকে যদি আমরা মুখস্থ যদি না করি আমরা এইভাবে বাংলা দেখে ইংরেজি করতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা সেন্টেন্সটি আরেকবার আমরা দেখে নেই। তো এখানে বলা আছে যে আমি প্রতিদিন কোরআন পড়ি, তাই না? তাহলে এখানে আমরা সাবজেক্ট কোনটা জানি? এখানে সাবজেক্ট কোনটা? আমির ইংলিশ কি? এরপর ভার্ব কোনটা? কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাই না? এখানে ভার্ব কোনটা? পড়ি। পড়ার ইংলিশ কি? পড়ার ইংলিশ কি? রিড মানে হচ্ছে কি? পড়া। তাহলে ভার্ব বসালাম। কি পড়তেছি আমরা? কোরআন। তাহলে দা কোরআন প্রতিদিন, তাই না? প্রতিদিনের ইংলিশ কি? এভরিডে। আশা করি তোমরা সেন্টেন্সটি বুঝতে পারছো এবং ডু ইংলিশ এবং ডু বাংলা সুন্দরভাবে বুঝতে পারছো।